ভিডিওটি শুধুমাত্র বিনোদন ও মনোরঞ্জনের জন্য বানানো, কাউকে আঘাত করার জন্য নয়। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। হ্যালো বন্ধুরা, দেখেন এখানে আমাদের সাপড়ি পাড়ার আইপিএল শুরু হতে চলেছে। তাই এখানে আমরা দুই ক্যাপ্টেনকে উপস্থিত করেছি। এই যে চেন্নাইয়ের ক্যাপ্টেন ডেকে নেব, মুম্বাইয়ের ক্যাপ্টেন কম্বু পান্ডিয়াকে প্লিজ। ঋতুরাজ গায়কোয়াড়, আপনি তো চেন্নাইয়ের ক্যাপ্টেন, আপনি মুম্বাইয়ের ক্যাপ্টেনের সাথে কি বলবেন? মুম্বাই টিম একটা মাথা মোটা টিম, তারা খুব একটা খারাপ খেলে, তারা পাঁচবার হেরেছে, একবার আইপিএল কাপ জিতে দিই, আমি পারে ওরা। তাই তো অবশ্যই অবশ্যই। এখন আমি চলে যাবো মুম্বাইয়ের ক্যাপ্টেনের কাছে, হার্দিক পান্ডিয়ার কাছে। আমি বলতে চাই, ও আমাদের নামে যা বলেছে সব মিথ্যে কথা। ও এক নম্বরে মাথা মোটা, এক নম্বরে কুইকোর বান্দা। ওকে আমরা পুরো শেষ করে দেবো আজকে, শেষ এমন মতো আপনারা বন্ধুরা এখন দুই দলের ভিতরে রেসারেসি হয়ে রয়েছে। বুঝতেই পারছেন আপনারা দর্শকরা যে কোন টিম জিতে যেতে পারে। দুজনেরই খুব রেসারেসি, মারপিটও বেঁচে যেতে পারে যে সময় সেই সময়। আপনারা এখন চোখ রাখুন এসপিডি গ্রুপ ও এসএসকে টিভিতে। দেখুন জিনিসটা কত বড়। আর ইতিমধ্যে আমরা খেলাটা শুরু করবো। আর সবার প্লেয়াররা দেখুন সবাই প্র্যাকটিস করছে। আমাকে অবহেলা করে দিকে এরা টস করে ফেলেছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সিএসকে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল। ইতিমধ্যে দেখা যাচ্ছে উইকেটও হারিয়ে ফেলেছে, এমনকি তারা তোকে দিয়ে উইকেটটা বাড়িয়ে ফেলেছে। সেটা মনে হচ্ছে এখনই উইকেট হারিয়ে ফেলেছে, আর কত করে এরাই থাকবে না, এরাও হারিয়ে যাবে। খেলা স্টার্ট করে দেবো ও সবাইরা দেখুন নিজের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। দেখছি এখন থেকে ক্যাপ্টেনই প্রথমে বল করা শুরু করে দিল। ঋতুরাজ গায়কোয়াড় এখন বল করতে চলেছে। খেলা ভুলে গেছি, আবার বল করতে চলেছে ঋতুরাজ গায়কোয়াড়। প্লেয়ার কম পড়ার জন্য আমরা এখন একটা বাড়তে প্লেয়ারকে নিয়ে আসছি পিছনে কাটার জন্য। নিশ্চয়ই থাকবে, আমি আদি দেখি। ও এবার তৃতীয় বল করতে আসবে ঋতুরাজ গায়কোয়াড়। এদেরকে দিয়ে খেলা যায়, এরা ঠিক মতো খেলতে তো পারছে না। এদের খেলা ব্র্যান্ড, এদের খেলা আর হবে না, খেলা বন্ধ। মোদের কিন্তু তুই আজকে তোর দেখবি, তোর ড্যাশ হয়ে যাবো। এদের আর ভিতরে আর এম্পিয়ার করবো না, খেলা কম টাকা দিয়ে এম্পিয়ার বেড়া উঠে।